এত বড় মনে করবেন না, এত শক্তিশালী মনে করবেন না যে সে ফেরাউন বা নমরুদ বা হাসিনার চেয়ে এই মুহূর্তে আপনাদের ঠাকুরগাঁয় শক্তিশালী। সো যে কোনো অন্যায় অপকর্ম এগুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে, সবার খারাপ আমল নামাগুলো মানুষের সামনে প্রকাশ্যে নিয়ে আসতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে খারাপের ভিতরে যে একটা ভয়, সে ভয়টা ধরবে এবং আমরা প্রত্যাশা করি শুধু ঠাকুরগাঁ না, পুরো বাংলাদেশে এই পরিবর্তনটা আনা সম্ভব। আপনাদের ঠাকুরগাঁর কথাই চিন্তা করেন, আপনাদের ঠাকুরগাঁ এখনো চাঁদাবাজি হয়, দখলদারিত্ব হয়, ক্ষমতার অপব্যবহার হয়, ব্যাপক মাত্রায় মামলা বাণিজ্য হয়। মামলা দেওয়ার আগে ফোন দিয়ে বলে যে নাম না দিতে চাইলে টাকা দেন, নাম দিয়ে দেওয়ার পরে বলে নাম কাটানোর জন্য টাকা দেন, এরপরে যখন নাম কাটানো হয় না তখন বলে জামিন নেওয়ার জন্য টাকা দেন। এই চক্রটা পুরো বাংলাদেশেই চলছে। সো এই চক্রটা এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের কেউ করছে না, তাহলে কেউ না কেউ করছে। তাহলে যারা করছে আমি যদি তাদেরকে এস্টাবলিশ হতে দেই, সে শেখ হাসিনার চেয়ে, সে বা তিনি বা তারা শেখ হাসিনার চেয়ে এই মুহূর্তে বেশি শক্তিশালী না। শেখ হাসিনা তার সময় যত শক্তিশালী ছিল তার চেয়ে শক্তিশালী না। কিন্তু আমরা যদি আমাদের জায়গা থেকে ভয়েসটা রেইজ না করি, সেটা শুধু ঠাকুরগাঁর ক্ষেত্রে না, পুরো বাংলাদেশের ক্ষেত্রে এই সিস্টেমগুলো রিস্টাবলিশ হবে। আপনাদের কাছে আহ্বান হচ্ছে আমরা যেন এই সুযোগটা না করে দেই। এখানে আপনারা দুই একজন মিলে যদি কথা বলা শুরু করেন, আপনাদের একটা ভয় কাজ করতে পারে, বাধাও আসতে পারে, এটা হচ্ছে বাস্তবতা, তারা ছেড়ে কথা বলবে না। কিন্তু আপনারা এই 500 জন যদি একবার একসাথে কথা বলেন, তার কলিজাটা এখন যতটা ছোট তার চেয়ে 100 গুণ ছোট হয়ে যাবে। সো আমাদের ওই ঐক্যবদ্ধ গার্ডসটা শো করতে হবে। এটা হচ্ছে আপনাদের কাছে আহ্বান। আমরা যেন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নিজের বিবেক বোধটাকে বন্ধক না দেই। এখানে যদি আপনাকে সমালোচনার কাঠগড়ায় সার্জিস আলমকে দাঁড় করাতে হয়, আপনারা দাঁড় করাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু একইভাবে যে কাউকে, সে যে রাজনৈতিক দলের হোক, যত শক্তিশালী ব্যক্তি হোক না কেন, তাদেরকেও এই যৌক্তিক সমালোচনার কাঠগড়ায় দাঁড় করানোর মতো সাহস আমাদের থাকতে হবে। ঠাকুরগাঁর মানে আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি 2014 সাল পর্যন্ত থেকেছি এলাকায়, এরপর ঢাকায় চলে গিয়েছি। 2014 সাল পর্যন্ত আমরা সবাই ঠাকুরগাঁমুখী ছিলাম। আমার স্কুল ছিল শুরুতে রুহিয়াতে, ক্লাস 1 থেকে 6 পর্যন্ত, এবং যারা রুহিয়ার তারা মেনলি ঠাকুরগাঁমুখী হয়। সো এই জায়গাটা আমার খুব ভালো করেছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বাংলাদেশের বর্তমানে প্রধান উপদেষ্টা। আপনি দেখবেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখন দক্ষিণাঞ্চলের আধিপত্যটা বেশি। সো আমাদের জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অবশ্যই আমাদের যাওয়ার এই স্কোপটা নিজেদের তৈরি করতে হবে। সো আপনাদের কাছে আহ্বান, আমাদের নিজেদের কাজটা নিজেদের করতে হবে। তাই বলি, এখনো বাংলাদেশের এই অবস্থা, বাংলাদেশে একটা অভ্যুত্থান হতে হয়েছে এবং যেই ধারা আবারও শুরু হয়েছে, আগামীতে এটার প্রয়োজনীয়তা আবারও আসতে পারে।